চেটেপুটে বিরিয়ানি তো খাচ্ছেন, কিন্তু সঙ্গে বাসি মাংস নয় তো? জলপাইগুড়িতে প্রশ্নের মুখে জনপ্রিয় এই খাবার। বিরিয়ানি নামটা শুনলেই জিভে জল চলে আসে বাঙালির। জলপাইগুড়ি শহরেও বিরিয়ানি প্রেমীর অভাব নেই। কম দামে সহজলভ্য এই জনপ্রিয় খাবার এখন শহরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু সেই বিরিয়ানি আদৌ কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। চেটেপুটে বিরিয়ানি খাচ্ছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে বাসি বা পচা মাংস খাচ্ছেন না তো? এই প্রশ্নটাই উস্কে দিয়েছে জলপাইগুড়ির সাম্প্রতিক এক ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় জলপাইগুড়ির একটি নামী বিরিয়ানির দোকানে ফ্রিজে জমে থাকা শক্ত মাংস সরাসরি বিরিয়ানির হাঁড়িতে ঢেলে বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠছে, বিভিন্ন দোকানে বাসি ও পচা মাংস ব্যবহার করেই ক্রেতাদের পরিবেশন করা হচ্ছে খাবার। ভিডিওটি ভাইরাল হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান রয়েছে, তারা নিয়ম এখন মানে না বা লাইসেন্স থাকে, তাদের কি কত টাকা কিভাবে জরিমানা হতে পারে? জরিমানা এদের অনেক হতে পারে। এদের সেই রকম অপরাধের মাত্রা অনুযায়ী মানে এদের যে ভেজাল বা যে প্র্যাকটিসগুলো করবে তা সেইভাবেই হতে পারে, সেটা ফুড সেফটি সেকশন ঠিক করে। আর আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ঠিক না হলে পরে ব্যবস্থা নেওয়া। মাংস তো ফ্রিজে রেখে দিচ্ছে, মানে মানে কিছু মাংস ফ্রিজের মাংস নিয়ে বিরিয়ানি তৈরি করছে রান্না। আমরা বলেছি যাতে ফ্রিজের মাংস ব্যবহার না করা হয়, পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। এতে ফাইন হতে পারে। ফাইন। এরপরেই জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায় একটি শপিং মলের পাশে একাধিক বিরিয়ানির দোকানে যৌথ অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর। অভিযানে নষ্ট এবং অস্বাস্থ্যকর খাবার বাজেয়াপ্ত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি বিরিয়ানিতে ব্যবহৃত ক্ষতিকর রং নষ্ট করে দেওয়া হয়। ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক জানিয়েছেন, একটি হাঁড়িতে 2 রকমের বিরিয়ানি রান্না করা আইনত নিষিদ্ধ, অথচ অভিযানে দেখা গিয়েছে একই হাঁড়িতে খাসির মাংস এবং ব্রয়লার মুরগির বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। कंप्लेन किया सर, ये किया होगा कस्टमर। ठीक ठाक से क्यों नहीं बन रहा है, क्या है? नहीं सर, ठीक ठाक से बन रहा है सर, कोई गड़बड़ी नहीं है। कॉम्प्लेन क्यों जाएगी? ओ अब क्या करे सर, कस्टमर का कंफ्यूज होता है तो कर देता है कंप्लेन। ऐसा तो ऐसा सर, हम लोग 8 बरस से देख रहे हैं, दुकान चल रहा है, हम लोग को कोई ऐसा गड़बड़ नहीं है। अब कस्टमर ऐसा करेगा तो क्या करेंगे सर? तो कस्टमर का दोष है क्या? मेरा है क्या सर, मगर माल जब थोड़ा बहुत बचता है सर, तो कोई फ्रेश माल रहेगा तो फेंकेगा नहीं ना सर। ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন। স্বাদ আর সস্তার লোভে স্বাস্থ্যের সঙ্গে যেন আপোষ না হয়, এটাই প্রশাসনের বার্তা। কারণ ভালো খাবারের প্রথম শর্তই নিরাপদ আর স্বাস্থ্যসম্মত রান্না। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।